আমরা এখন মাঠ পরিদর্শনে এসে আমরা যে ভাব যে এই জালালের ভূমিতে আমরা এমন একটি আয়োজন করব যেটা এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে স্বাধীনতার পরে 50 বছর পার হয়েছে, কিন্তু এই 50 বছর পরে বাংলাদেশকে আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কথাটা বিভিন্ন হাজার জন্মলাভ করেছে, মৃত্যুবরণ করেছে। মানুষ কি চায়? আমরা সেটা কাজে আজকে বাংলাদেশের মানুষকে সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যে আমরা এই বিভাগীয় সমাবেশ আয়োজন করছি। আমরা এই গণসমাবেশ বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে রেসপন্স, সেই রেসপন্স আমরা পেয়েছি ইতিমধ্যে বিগত কয়েকটি সভা, আজকে 7ম সভা। আমি একটু কথা বলি আপনাদের উদ্দেশ্যে। সাত কিন্তু শুভ। একজন প্রশ্ন করেছিলেন আমাদের সঙ্গে একজনকে প্রশ্ন করেছিলেন যে আমরা প্রথম সভা সিলেক্ট না করে কেন পরে করছি। হ্যাঁ, তার একটি ব্যাখ্যা আপনারা ইতিমধ্যে পেয়েছেন। তার সঙ্গে আমরা আরেকটি কথা করতে চাই। আল্লাহর রহমতে আমরা সিলেটের যে সভাটি করছি সেটা কিন্তু 7ম সভা এবং 7 একটি অত্যন্ত এবং হযরত জালালের পবিত্র স্থানে আমরা সেই 7 সংখ্যা নিয়ে 7ম সভাটি করতে চাই। ইনশাআল্লাহ এটি সফল হবে এবং জনগণ এই সরকারকে এই বার্তা সঠিকভাবে পৌঁছে দেবে যে গণতন্ত্র বেঁচে রেখে বাংলাদেশ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের আজকের যে আলিয়ার মাঠ, সেই আলিয়ার মাঠকে আসলে ঘিরে কিন্তু অনেক নেতাকর্মীরা রয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন আমরা আলিয়া মাদ্রাসার মাঠে আছি এবং সেখান থেকে কিন্তু আমাদের এই লাইভটি সরাসরি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। বন্ধুরা, আপনারা দেখেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেটা আপনারা হয়তো অনেকে জানেন যে 19শে নভেম্বর তাদের বিশাল একটি গণসমাবেশ রয়েছে, যেটা সিলেটে ইতিমধ্যে আমরা জানলাম যে 7তম গণসমাবেশ বাংলাদেশের বিভিন্ন বিভাগে হচ্ছে। এই সিলেটের এটি 7 নম্বরে আছে। তো সেটা আসলে এখানকার নেতৃবৃন্দ, যারা জাতীয় নেতৃবৃন্দ, তারাও কিন্তু অনেক কথা ইতিমধ্যে বলে গেছেন যে কেন কী কারণে সিলেটে এটা করছেন, এই বিষয়টি জানিয়েছেন এবং বলে দিয়েছেন তারা হযরত শাহজালালের পূর্ণভূমি পবিত্র মাটিতে এখান থেকেই কিন্তু তারা অনেক আশা করেন, অনেক পাওয়ার আশা আছে, চাওয়ারও আশা আছে। তো সব মিলিয়ে কিন্তু তারা এখান থেকে এই পবিত্র মাটি থেকেই তারা সফলভাবে এই প্রোগ্রামটি শেষ করতে চান। তো আজকে সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের
আজকের এই আল্লাহর মাঠের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আছি এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে দেখছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা। খেলোয়াড় জানানোর পরে আরো জন আছে। আপনারা দেখছেন যে বিভিন্ন নেতাকর্মীরা, জাতীয় নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন, মাঠ পরিদর্শন করছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন, হ্যাঁ, এখানে পরিদর্শনে আছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে আর বক্তব্য দিচ্ছেন না, সেটাই কিন্তু বলা হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর মাত্র দুদিন বাকি তাদের গণসমাবেশের আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আলিয়া মাদ্রাসার মাঠকে ঘিরেই কিন্তু সিলেটের একদম হ্যাঁ ভালো আছেন। আলিয়া মাদ্রাসার মাঠকে ঘিরেই কিন্তু সিলেটের একদম মানুষের একটা মেসেজ দেবো। আসলে ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই যে সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে আপনাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের ছাতক দ্বারা থেকে যে নেতাকর্মীরা আসছেন তাদের জন্য কি কি সুবিধা রেখেছেন এবং কি পরিমাণ মানুষ আপনারা ছাতক দ্বারা থেকে নিয়ে আসতে পারবেন বলে আশা করছেন? আগামী 19 তারিখ হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি আদায়ের সিলেট বিভাগের গণসমাবেশ। এই গণসমাবেশের প্রচারণা এবং প্রস্তুতি সম্পন্ন। আজকে 17 তারিখ, এখনই দেখেন ছাতক থেকে অনেক নেতাকর্মী চলে এসেছে। আগামীকালকে রাত্রের মধ্যে ছাতক এবং দোয়ারা বাজার থেকে 15,000-এর বেশি নেতা কর্মী জনগণ বিপুলভাবে এসে এই গণসমাবেশকে সফল করবে ইনশাআল্লাহ। প্রোগ্রামের আগেই তারা এসে যাবেন, আগামীকালকে রাত্রের মধ্যে আসা শেষ এসে যাবেন ইতিমধ্যে। এবং তাদের জন্য আমরা এখানে ক্যাম্প করেছি, 2টা কমিউনিটি সেন্টার রেখেছি এবং রাত্রের খাবার এবং সকালের নাস্তাও আমরা প্রদান করব। আপনারা আসলে কি পরিমাণ মানুষ নিয়ে আপনাদের এই গণসমাবেশকে আপনারা সম্পন্ন করতে পারবেন বলে আশা করছেন? সিলেট বিভাগের গণসমাবেশের কেন্দ্র হচ্ছে আলিয়া মাদ্রাসা, কিন্তু সিলেটের এদিকে জিন্দাবাজার, এদিকে রিকাবি বাজার, আমাদের আম্বরখানা, সুবিদ বাজার, পুরো এলাকায় জনসমুদ্রে রূপান্তরিত হবে। 5 লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বলে আমাদের ধারণা। আপনাদের ধারণা ইতিমধ্যে আপনাদের যে ধর্মঘটের যে বিষয়টা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা একটা ষড়যন্ত্র, কূটকৌশল আমাদেরকে বিরত করার বা সফল না করার। কিন্তু এর আগের 6টা সমাবেশ আপনারা দেখেছেন, তাদের এই ষড়যন্ত্র এবং কূটকৌশল, জনগণের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ কোনোটাই কাজে লাগায়। মানুষ ইতিমধ্যে আসা শুরু করেছে। ধর্মঘট কোনো কিছুই মানবে না। নৌকা, মোটরসাইকেল, পায়ে হেঁটে সবাই এই সমাবেশ স্থল ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করবেন। আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সহযোগিতা কামনা করি। সর্বশেষ প্রশ্ন, 2013 সালে আপনাদের নেত্রীকে নিয়ে কিন্তু এখানে বিশাল সমাবেশ হয়েছিল। এখন আপনারা যেটা করছেন, নেত্রী ছাড়া করছেন, আসলে কি পরিমাণ আশাবাদী যে নেত্রী ছাড়া প্রোগ্রামে আপনারা কতটুকু? আমরা কালকে করতেছি, 19 তারিখের নেত্রী ছাড়া করতেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছাড়া করতেছি। এটা আগের চেয়ে আরও বেশি সফলতা, বেশি সফল হবে বলে আমাদের ধারণা। সফল হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাতক দ্বারা, সুনামগঞ্জ দ্বারার ছাতক দ্বারার 5-এর সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন মিলন। আমরা ওনার কাছ থেকে বক্তব্য নিয়েছি। আপনারা শুনতে পারলেন যে তাদের যে আশা এবং ভরসা আছে এই প্রোগ্রামকে ঘিরে। এই প্রোগ্রাম তারা আসলে প্রোগ্রামকে তারা সামনের দিকে নিয়ে যাবেন এবং সফল হবেন বলে এটা তারা নিশ্চয়তা দিয়েছেন। এবং প্রায় 5 লক্ষাধিক মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। শুধু যে নেতাকর্মী তা না, জনসাধারণ সহ সব ধরনের মানুষ এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই প্রোগ্রামের সফলতা বা প্রোগ্রামের মাঠ প্রস্তুত হওয়ার পরপরই কিন্তু জাতীয় নেতাকর্মীরাও কিন্তু মাঠ পরিদর্শন করছেন। একের পর এক তারা আসছেন এবং পরিদর্শন করছেন, ঘুরে ফিরে যাচ্ছেন। তো আমরা সেই মাঠ থেকে সরাসরি উপস্থাপন করছি আজকের
আলিয়া মাদ্রাসার মাঠের অবস্থা এবং পরিস্থিতিকে। আপনারা জানেন যে আজকে 17 তারিখ অতিবাহিত হতে যাচ্ছে, আগামী কাল হচ্ছে 18 তারিখ, এর পরের দিন হচ্ছে তাদের বিশাল এই গণসমাবেশ, এবং তারা ভাবছেন যে আগামী কাল থেকেই কিন্তু এই মাঠ ভরপুর থাকবে গণসমাবেশের এই প্রোগ্রামে অংশগ্রহণ যারা করবেন নেতাকর্মীরা, তাদের নেতৃবৃন্দরা বা কর্মীরা। একটা বলেন তো না থাকো। যাই হোক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আজকের এই বিশাল আলিয়া মাদ্রাসার যে বিশাল আয়োজন, সেই আয়োজনের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, যাই হোক, পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে এবং একের পর এক মিডিয়ার সামনে আসতে হচ্ছে নেতাদের, এবং বিভিন্ন প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, যাই হোক দর্শক, আপনারা দেখেন আসলে অনেক নেতাকর্মীরা আছেন, যেহেতু পবিত্র মাগরিবের আজান চলছে। আমরা আপাতত একটু কথা বলছি না, তবে অন্য কর্মী যারা আছেন তাদের কাছ থেকে আমরা আজানের পরেই কিন্তু বক্তব্য নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন আজকের এই বিশাল আয়োজন, যেটা আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। এই মাঠকে ঘিরেই কিন্তু আপনারা দেখেন কি পরিমাণ নেতাকর্মীরা আসা যাওয়া করছেন, এবং মনে হচ্ছে তাদের এত আনন্দ, মনে হচ্ছে তাদের মধ্যে ঈদ চলছে এবং ঈদ আসছে আগামী 19শে নভেম্বর। এটাকে ঈদের মতো তারা খুশি করবেন, এবং প্রত্যেক নেতাকর্মীদের মনে বড় ধরনের একটা আনন্দ কাজ করছে, যেমন মিলন মেলায় পরিণত হবে তাদের এই মাঠটি। এবং তারা যে সীমানা দিয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন যে রিকাবি বাজার, সুবিদ বাজার, আম্বরকানা এবং চৌহাট্টা, জিন্দাবাজার সহ বেশ কিছু জায়গার লোকেশন দিয়েছেন, যে সেই জায়গাগুলোতে কিন্তু তাদের মানুষ থাকবেন। তাছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আপনারা দেখছেন আসছেন, এবং তিনি প্রতিদিনই কিন্তু পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে যাচ্ছেন। আমরা সেটাও কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে, মাননীয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তিনি একটু মাঠ পরিদর্শন করছেন, আপনারা দেখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখানে আবুল কায়ের শামীমও রয়েছেন। এই দেখি সরো সরো, গ্যাপ আছে, এগুলো আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী সেগুলো আমরা রাতের মধ্যে সলভ করে দেবো। যেহেতু পরিবহন ধর্মঘট একটা পড়েছে, তো কোনো প্রভাব পড়বে কিনা এই গণসমাবেশে? এর থেকে 6টি আমাদের সমাবেশ হয়েছে বিভিন্ন শহরে, দেখছেন তো। আর এটা হলো পূর্ণভূমি সিলেট, অলি আল্লাহর দেশ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কোনো এই অবরোধ বা কোনো ধর্মঘটে আমাদের খুব একটা কত মানুষের সমাগম ঘটতে পারে আপনাদের একটা আইডিয়া? এটা স্মরণকালের এই মাঠে সবচেয়ে বড় সমাবেশ হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এটা কি একটা আতঙ্ক হতে পারে আপনাদের জন্য? আমরা এখন গ্রেপ্তার, জেল এগুলা আমরা মাথায় নিয়েই আমরা রাস্তায়। একটা কথা, গণতন্ত্র যদি বিশ্বাস করি, কথা বলার অধিকার দিতে হবে। বিরোধী দল আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সভাগুলো করতে যাচ্ছি, জনগণকে আমরা মেসেজ দিতে যাচ্ছি। আমরা সরকারকে জনগণের দাবি তুলে ধরছি, তো সেটা শোনার মানসিকতা ওনাদের থাকতে হবে। এত ভয় কিসের? আমরা বক্তব্যগুলো তুলে ধরবো, যে সেই বক্তব্যগুলো শুনেন, তারপরে আপনি ব্যবস্থা নেন। এটা তো বিশ্বের সব দেশেই এই গণতান্ত্রিক চর্চা রয়েছে, তাই না? আর সিলেট একটা রাজনৈতিক সম্প্রীতির নগরী। আমার বিশ্বাস এখানে আমাদের ঐতিহ্য বজায় রেখেই আমরা আমাদের কাজ করব। বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে যে নেতাকর্মীরা আসছে, তাদের আবাসনের ব্যাপারে কি বলছে? দেখেন না, সবাই মাঠে শুয়ে আছে। তো আমাদের এখানে আবাসনের বিষয় নিয়ে আমরা মাথায়, এখানে আমরা কোনো
বিয়ের অনুষ্ঠান না যে আমরা আবাসনের ব্যবস্থা করব। আমাদের আবাসনের কোনো ব্যবস্থাই নেই। আমাদের ব্যবস্থা একটাই, আমরা সবাই প্রতিজ্ঞা করে আমাদের আমাদের নির্দিষ্ট স্থানেই আমরা এটাই, এই জমিনটাই হবে আমাদের আবাসন। ধন্যবাদ। আসলে আমরা আলিয়ার মাঠে আছি এবং এখান থেকে আসলে বিভিন্ন নেতাকর্মী যারা জেলা পর্যায়ে নেতাকর্মীরা আছেন এবং বিভাগীয় পর্যায়ে নেতাকর্মীরা আছেন, জাতীয় পর্যায়ে নেতাকর্মীরা আছেন, তাছাড়া ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা আছেন। সব ধরনের নেতাকর্মীদের আনাগোনা কিন্তু রয়েছে বিএনপির এই বিশাল সমাবেশকে, গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য কিন্তু তাদের অনেক আয়োজন রয়েছে। আপনারা দেখেছেন যে এই আয়োজনকে ঘিরেই কিন্তু তাদের সিলেটকে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছেন এবং সিলেটে ব্যানার পেস্টন দিয়ে ভরপুর করে দিয়েছেন। মনে হচ্ছে এটা তাদের জন্য অনেক বড় একটা কিছু এবং তাদের অনেকেই বলেছেন যে দলকে অনেক ভালোবাসেন, যার ফলে দলের এই প্রোগ্রামটি যদি তাদের সফল হয় তাহলে তারা অনেক আনন্দ পাবেন এবং অনেক মনে করছেন তারা যে জীবনের অনেক বড় কিছু পাওয়া। তাই দলের এই প্রোগ্রামটিকে সফলের লক্ষ্যে একদম তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন সবাই কিন্তু চাচ্ছেন যে যার যার অবস্থান থেকে তারা যেন তাদের নেতাকর্মীদের এখানে আনার ব্যবস্থা করেন, আনতে পারেন এবং এখানে এনে যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামে উপস্থাপন করে আবার তাদের গন্তব্যস্থল বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন ক্যাম্প রয়েছে, যে ক্যাম্পগুলোতে আপনারা দেখছেন ইতিমধ্যে ফ্রি খাবার বিতরণ করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল ক্যাম্প আছে, আপনারা জেনে রাখা ভালো যারা কর্মীরা আসবেন। মেডিকেল ক্যাম্প রয়েছে, ফ্রি খাবার ক্যাম্প রয়েছে, পানি বা খাবার, বিভিন্ন ধরনের খাবার এবং নিরাপত্তার জন্য কিন্তু তাদের আলাদা করে টিম রাখা হয়েছে, যাতে কোনো মানুষ অসুস্থ হলে তাদের চিকিৎসা দেওয়া হবে এবং কেউ যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে তাদের আলাদা করে নিরাপত্তা টিম করা হয়েছে, সেই টিম তাদের নিরাপত্তা দেবে, সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। তাছাড়া এখানে এই মাঠে যাতে ওয়াইফাই ব্যবহার করা যায় তারও ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে চলছে, যাতে যেহেতু অনেক মানুষের সমাগম ঘটবে সেখান থেকে হয়তো সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুক পেজে সম্প্রচার করা যাবে না লাইভ, যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে সেটা যেন করতে পারেন এই ওয়াইফাইয়ের মাধ্যমে, সেই ব্যবস্থাও তারা করছেন। এক কথায় যত কিছু করার প্রয়োজন এই প্রোগ্রামকে সফলের লক্ষ্যে সব কিছুই তারা করছে। তাছাড়া তারা কোনোভাবেই পিছিয়ে নেই, তাদের নেতাকর্মীদের কোনোভাবেই এখানে ত্রুটি আছে এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে কেউ ধরতে পারবেন বা বলতে পারবেন এই ত্রুটির কথাটা। তো দর্শক সাথে থাকুন, আরও নেতাকর্মীরা আছেন আজকের সিলেটকে ঘিরে। আপনারা দেখেছেন একদিকে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি, অন্যদিকে ছাত্রলীগের মিছিলও কিন্তু আজকে হয়েছে। কিছুক্ষণ আগে হাজার হাজার নেতাকর্মী, জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে তারা মিছিল দিয়েছেন এবং বিভিন্ন অভিযোগ তাদের রয়েছে এই জেলা বিএনপির প্রোগ্রামকে ঘিরে, সেগুলো তারা তাদের বক্তব্যে উপস্থাপন করেছেন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক্ষীরা সুনামগঞ্জ পেজে সেই লাইভটি আমরা সরাসরি দিয়েছিলাম, সেটা চাইলে আপনারা দেখতে পারেন যে তাদের কি বক্তব্য ছিল। দর্শক আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সরাসরি। এখানে মাঠে সারাদিন থেকেই দেখছেন আপনার লইল দিরা যখন থেকে লইল শুরু। আমরা আশা করছি দেখি ভাই কর্মীরা তারা তাদের স্ব উদ্যোগে যে কোনো মূল্যে সকল বাধা, সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে এই গণসমাবেশ দল আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে গণসমাবেশকে মহা সমাবেশে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই গণসমাবেশ যাতে সফল না হয়, গণসমাবেশ বানচাল করার লক্ষ্যে বিভিন্নভাবে আজকে আমরা শুনেছি যে ধর্মঘট ডাকা হয়েছে। তা ধর্মঘট দিয়ে অতীতে বিভিন্ন বিভাগে যে গণসমাবেশ হয়েছে আমাদের গণসমাবেশ ঠেকাতে পারে নাই। তা আমি মনে করি এই যে ধর্মঘটের নামে পরিবহন বন্ধ করা হয়েছে, এই ধর্মঘট করে বাস বন্ধ করে, লঞ্চ বন্ধ করে, নৌকা বন্ধ করে, পরিবহন বন্ধ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আটকানো যাবে না। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তারা তাদের অবস্থান থেকে যে কোনো মূল্যে এই গণসমাবেশে উপস্থিত হবে। এই গণসমাবেশ একটা মহা সমাবেশে রূপান্তরিত
হবে ইনশাআল্লাহ। এই গণসমাবেশটা জাতীয় দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, এই গণসমাবেশ মানুষের অধিকার আদায়ের সমাবেশ। এই গণসমাবেশ নিত্য প্রয়োজন দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি এটার প্রতিবাদের সমাবেশ। এই গণসমাবেশ জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদের সমাবেশ। এই গণসমাবেশ আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাবেশ। এই সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সমাবেশ। এই সমাবেশ বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বীর বেশে বাংলাদেশে ফিরিয়ে আনার সমাবেশ। সর্বোপরি বলতে গেলে আমাদের বাংলাদেশের মানুষ এখন জেলে, আমাদের বাংলাদেশের মানুষ বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। বাংলাদেশের মানুষকে মুক্ত করার লক্ষ্যে এই আন্দোলন, এই সমাবেশ। অতএব আমি মনে করি সরকার বিভিন্ন ষড়যন্ত্র করছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য, সমাবেশ বানচাল করার জন্য। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে গণসমাবেশ ঠেকানো যাবে না। এই গণসমাবেশ ডাকার কারণে বিএনপির নেতাকর্মীরা আরও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইনশাল্লাহ বিএনপির নেতাকর্মীরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে গণসমাবেশে উপস্থিত হয়ে গণসমাবেশ সফল করবে এবং সিলেটের ইতিহাসে একটি নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ। কিছুক্ষণ পূর্বে ছাত্রলীগ বিভিন্নভাবে পথসভা করেছে তাদের আলিয়া মাদ্রাসার পার্টি আপনারা কি বলবেন? আসলে বাধা, হামলা, মামলা এসব তো আমরা 14 বছর থেকে দেখে আসছি। আপনারা দেখেন আজকে 14 বছর বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিরোধী দলে আছে। তা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। কিছুদিন আগে আমাদের বুলায় আমাদের নেতা আব্দুর রহিম, আমাদের নেতা নূর আলমকে হত্যা করেছে। এর পরে নারায়ণগঞ্জ শাওনকে হত্যা করেছে। এর পরবর্তীতে মুন্সিগঞ্জের শাওন প্রধানকে হত্যা করেছে। আমাদের সিলেটের আফম কামালকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এসব হত্যা মামলা প্রতিনিয়ত হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর মামলা হয়েছে। আমাদের কয়েক লক্ষ নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। হত্যা, হামলা, মামলা, নির্যাতন করে জাতীয়তাবাদী দলকে দুর্বল করতে পারে নাই, আন্দোলন সংগ্রাম থেকে রাজপথ থেকে গড়ে রাখতে পারে নাই। অতএব আমি মনে করি গণসমাবেশকে সামনে রেখে কেউ যদি মোটরসাইকেল শোভাযাত্রা করে আবার কেউ মিছিল করে, এটা আমরা কোনো সমস্যা দেখছি না। সভা সমাবেশ গণতান্ত্রিক অধিকার। আমরা মনে করি আমাদের উপর যদি যে বাধা, আপনি বলছেন কোনো বাধা অনুভব করছেন কিনা, আমরা কোনো বাধা অনুভব করছি না। আমরা সমাবেশের সামনে কোনো বাধা আসলে আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করেই আমরা গণসমাবেশে উপস্থিত হব, গণসমাবেশকে সফল করব। 14 বছর বাধা দেখেছি, এসব আমরা স্বাভাবিক মনে করছি। এসব আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় না। যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে শনিবারে, নেতাকর্মীরা কি তাহলে পূর্বে চলে আসবে নাকি? আসলে যানবাহন বন্ধ করা হয়েছে এটা সকলেই জানেন, বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার, সিলেটের মানুষের কাছেও পরিষ্কার। এই গণসমাবেশ যাতে সফল না হয়, এই গণসমাবেশটা যাতে লুকানো না হয়, এই গণসমাবেশ যাতে ব্যর্থ হয়, এই গণসমাবেশ বানচাল করার লক্ষ্যেই এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকালকে আপনারা পত্রিকায় দেখেছেন, স্থানীয় পত্রিকায় দেখেছেন, জাতীয় পত্রিকায় দেখেছেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, সিলেট জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেছেন যে তাদের কোনো ধর্মঘট নেই। 18-19 তারিখ সিলেটে কোনো ধর্মঘট নেই, তাদের ধর্মঘট করার কোনো ইচ্ছাও নেই, তারা ধর্মঘট করবেন না। অন্য দিনের মতো, অন্য দিন যেভাবে যানবাহন চলাচল করে 18 তারিখও তারা বলেছেন স্বাভাবিকভাবে যান চলাচল করবে। কিন্তু সরকার ষড়যন্ত্র করে এই শ্রমিক সংগঠনকে দিয়ে, প্রেসার দিয়ে, তাদের ইন্ধনে, তাদের প্রেসারে একটি প্রেস রিলিজ দিয়ে ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটের সাথে শ্রমিক ফেডারেশনের কোনো সম্পর্ক নেই, এই ধর্মঘটের সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। তারপরে আমরা মনে করি আমরা সিলেটের গণসমাবেশ সফল করতে চাই। আমি সিলেটের রাজনীতি বলেন, সামাজিকতা বলেন, একটি সম্প্রীতির রাজনীতি। তা আমি আজকে এই সিলেটের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমি সিলেটের প্রশাসন, সিলেটের সবকটি রাজনৈতিক দল এবং সিলেটের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে। আর সিলেটের সব ধরনের, সকল শ্রেণীর, সকল পেশার মানুষকে অনুরোধ করব, আপনারাও আসুন, এই গণসমাবেশকে সফল করুন। আশা করি
সিলেটের মানুষের মধ্যে ব্যাপক সাড়া। আমরা যখন কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, শ্রমিকদের সাথে, তারা বলেছে, ব্যবসায়ীরা বলেছেন প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা সমাবেশে যোগদান করবেন। শ্রমিকরা বলেছেন কর্মবিরতি দিয়ে কাজ বন্ধ করে সমাবেশে যোগদান করবেন। অতএব আমরা দেখেছি ব্যাপক সাড়া পড়েছে। ইনশাআল্লাহ আমাদের এই সিলেটের আলিয়া মাদ্রাসার গণসমাবেশ সফল হবে, আমরা সফল করবই। মিজান ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। মিজান ভাই যে কথাটি বলছিলেন যে শত বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জাতীয় দল যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছাতক দ্বারা পাঁচের যিনি জাতীয় নির্বাচনে ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং সাবেক উপজেলার চেয়ারম্যান নিজাম চৌধুরী, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। তাছাড়া অনেক নেতৃবৃন্দরা রয়েছেন এই মাঠে এবং তাদের একটাই কথা যে তারা সফল হবে তাদের এই প্রোগ্রাম। কোনো বাধা, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত তাদেরকে এক পাও পেছাতে পারবে না, সেটাই কিন্তু তারা ইতিমধ্যে বলে দিয়েছেন। আমাদের কাছে মাঠটা খুব সুন্দর লাগে। যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ গণসমাবেশে উপস্থিত হব। এই সিলেট শাহজালালের স্মৃতিবিজড়িত মাটিতে আমরা এই গণসমাবেশকে সফল করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। এই সিলেট সামাজিক সম্প্রীতি সব দিক দিয়ে সিলেটের মানুষ উন্নত। আমি আশা করি এখানে কোনো ধরনের গেঞ্জাম হবে না, কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হবে না। এই আমাদের এই গণসমাবেশ শেষ সফল হবে। এটা কোনো সরকার পতনের কোনো সমাবেশ নয়, এটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, চাউল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক দাম বেড়েছে। মধ্যবিত্ত মানুষ এবং নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। এই সরকার, এই যে মধ্যরাতের সরকার নানি, এই সরকার কোনো মুহূর্তেই এই খাদ্যগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বেগম খালেদার মুক্তির বিরুদ্ধে তারেক রহমানকে দেশে আসার সফলতা নিয়ে আমরা এই গণসমাবেশ ইনশাআল্লাহ এটা আমরা সফল করব। ধন্যবাদ। আসলে বক্তব্য আমরা শুনলাম। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একটু ঘুরে দেখা যাচ্ছে। পেস খেয়েছে। যাই হোক দর্শক, আমরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসার মাঠকে ঘিরেই কিন্তু এখন টপ নিউজ হচ্ছে। কারণ হচ্ছে একটাই, আপনারা হয়তো অনেকেই জানেন যে 19 নভেম্বর 2022 সিলেট গণসমাবেশের তারিখ রয়েছে এবং আজকে 17, আগামীকাল 18 এবং 19 তারিখ এই প্রোগ্রাম। কিন্তু আগামীকাল 18 তারিখ থেকেই কিন্তু 18 নভেম্বর থেকেই কিন্তু নেতাকর্মীরা মাঠে অবস্থান করবেন এবং যতই বাধা হোক না কেন তাদের এই প্রোগ্রাম তারা সফল করবেন এইরকম বক্তব্য রয়েছে নেতাকর্মীদের। ইতিমধ্যে মাঠটি পুরো প্রস্তুত হয়ে গেছে এবং প্রস্তুত আছে মাঠটি। আপনারা দেখেছেন খুবই সুন্দরভাবে তারা মাঠকে সাজিয়েছেন। সিলেটের চতুর্দিকে মাঠ, যেটা আলিয়া মাদ্রাসার মাঠ, সেই মাঠকে তারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন, আপনারা যারা আসবেন, যারা থাকবেন, আপনারা দেখেন একদম নেতাকর্মীদের কাছ থেকে এবং কর্মীদের কাছ থেকেও আমরা বিভিন্ন বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা একটু সামনের অবস্থাটা দেখাই আপনাদেরকে। আপনারা দেখতে পারবেন যে সামনে কিভাবে ফেস্টন এবং ব্যানার দিয়ে সামনাকে সুন্দর করে রাখা হয়েছে এবং এখানে তাদের মিলন মেলায় তারা পরিণত হবেন বলে তারা দাবি করছেন এবং প্রায় 4 থেকে 5 লক্ষ নেতাকর্মীদের উপস্থিতি থাকবে বলে তারা আশা করছেন এবং এই সিলেটের গণসমাবেশকে তারা সফল করবেন বলেই কিন্তু তারা প্রতিজ্ঞা নিয়েছেন এবং ওয়াদাবদ্ধ যে সফল হবেই। যত বাধা, যত বানচাল হোক না কেন প্রোগ্রামকে সফল না করার লক্ষ্যে আমরা
প্রোগ্রাম সফল করেই ছাড়বো, সেরকম বক্তব্য দিয়েছেন নেতাকর্মীরা। আপনারা দেখছেন একদম তৃণমূল নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, পোস্টার ব্যানার সব কিছুতেই অংশগ্রহণ করেছেন। তাদের এই গণসমাবেশকে তারা তাদের অনেক আনন্দের একটি দিন মনে করছেন এবং এটা সফলের লক্ষ্যে সবার কিন্তু অন্তরে একটাই কাজ করছে, কীভাবে এটাকে সফল করা যায় এবং প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে আসার দায়িত্ব কিন্তু তারা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তারা সেই দায়িত্বগুলো ইতিমধ্যে গ্রহণ করেছেন। তো দর্শক, আপনারা দেখছেন যে বিভিন্ন মিডিয়ার মধ্যে কিন্তু অনেকই নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা বক্তব্য পরিবেশন করছেন এবং কীভাবে তারা সফল করবেন, কীভাবে তারা এগিয়ে যাবেন, কীভাবে তারা কি করবেন এবং এই পরিবেশটা কিভাবে হয়েছে এবং নেতাকর্মীদের খাবার দাবারের কী ব্যবস্থা, কী সুবিধা, এখানে কী সুবিধা পাচ্ছেন, কী সুবিধা দিবেন, সব বিষয়ে কিন্তু বিভিন্ন মিডিয়ার সাথে আলোচনা করছেন, সেটা আমরা স্পষ্ট আপনাদের কাছে জানিয়ে দিয়ে এলাম। তো দর্শক, যারা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন সরাসরি, আমি আশা করব আপনারা আমাদের লাইভটি একটু শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ এবং সিলেট চৌহাট্টা থেকে রিকাবি বাজারের যে রোডটি আছে সেই রোডের পাশেই কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং সুন্দর পরিবেশে তারা ডিভাইডারে অথবা রোডের পাশ দিয়ে যে জায়গা রয়েছে সেই জায়গাতে তারা বিভিন্ন ধরনের সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো তারা ব্যবহার করছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যাই হোক, রেদওয়ান ভাই সহ অনেকে লাইভে ছিলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। দর্শক যারা আছেন, ভিডিওটি শেয়ার করুন। যেটা আমরা জানিয়ে দিয়েছিলাম যে আলিয়া মাদ্রাসার মাটির গণসমাবেশের প্রস্তুতি সিলেট বিভাগীয় বিএমপির সেই প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু পরিদর্শন করছেন নেতাকর্মীরা মাঠ। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি এবং আপনারা দেখছেন, আমাদের সাথে আছেন। যারা আসবেন সবাইকে ধন্যবাদ। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি একটু ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সঙ্গ দেবেন। আমরা জাতি কল্যাণে কাজ করি, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে কাজ করি। আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে লাইভটি আমরা শেষ করে নিব। আপনারা দেশে বিদেশে যারা ছিলেন, যারা আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি।
যাই হোক দর্শক, আসলে আমরা এদিকে যেতে পারছিলাম না। আমাদের ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে, সেখানে গান বাজছে, সেটা কিন্তু আমরা দিতে পারছি না, যার ফলে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে। যখনই গানের সাউন্ড কানে চলে আসলো, আমরা চাই না যে আমাদের সাউন্ডটি গাইডলাইনের বাইরে যাক, তো সেই জন্যই কিন্তু আমরা শেষ করে দিয়েছি। আজকে পুরো মাঠটি কিন্তু আপনাদেরকে উপস্থাপন করলাম। আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে আরও লাইভ দেওয়ার জন্য রাতের অবস্থা কী, এবং আগামীকাল আমরা দেখানোর চেষ্টা করব, এবং প্রোগ্রামের দিনও কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে, আবার দেখা হবে। নিরাপদে থাকবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম আলিয়া মাদ্রাসার পশ্চিমের যে রাস্তাটি আছে, যেটা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দক্ষিণের গেট রয়েছে, সেই গেটের পাশেই। চতুর্দিকেই মোটামুটি জ্যাম থাকবে, এবং গাড়িগুলো তো নেতাকর্মীদের আছেই। আপনারা দেখছেন কি পরিমাণ গাড়িগুলি এখনই দেখা যাচ্ছে। আব্দুল নূর, সাগর ভাই ফ্রম কামাল ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আমাদের সকল ভিডিওগুলো পাওয়ার জন্য, সিলেটের এবং দেশের সব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদ থাকুন। আজকের ভিডিওটি আমরা আলিয়া মাদ্রাসার মাঠ, যেখানে প্রস্তুত হয়েছি গণসমাবেশের জন্য বিএনপির বিভাগীয় প্রোগ্রাম, সেখান থেকে। আল্লাহ হাফিজ।